কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ঘাটিরপাড়া এলাকায় ৮ পরিবারের চলাচলের পথ জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ করেছে স্থানীয়দের দাবি। এক প্রতিবন্ধী পরিবারের সদস্যরা নিজেদের শারীরিক অবস্থানকে ঢাল বানিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে হুমকি দিয়ে চলেছেন। ঘাটিরপাড়া এলাকার হোসেন আহমেদের স্ত্রী রহিমা আক্তার সহ ৮টি পরিবার ব্যবহার করে আসছিলেন একটি সরু রাস্তা, কিন্তু প্রতিবন্ধী পরিচয়ধারী এক পরিবার মাটি পেলে সেই পথ বন্ধ করে দেয়। বাধা দিতে গেলে প্রতিবন্ধী আব্দুল কাদের ও তার মেয়ে লাঠি ও ইট নিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দাদা আব্দুল কাদের আর আল্লাহ যে কান মিথ্যা নিউজ বুঝছে তাহলে এই নিউজ খান গরিবর আগর দিন আর কান বৈঠকত বসছিলাম ইয়ান কান সিদ্ধান্ত হইব লাই আর ভাই সাংবাদিক এবং হদুন ফারাইলা প্রতিবেশী মান্যগণ্য মানুষ এখন বৈঠকত বসছিল। এই বৈঠক খানের মাঝে ফরর শনিবার দিন আই এনে বিচার গান ফুরাই দিবর হতা তৈলে আরও মানি আসছি তৈলে এর পরে দেখি দিয়ে মানে মোবাইলের মাঝে এখন ভুয়া নিউজ বিভিন্ন ধরনের আর আইতার আনলে প্রতারণা করছি বলে হয়ে নে এখন নিউজ চাইলো খুব দুঃখজনক বিষয়। তৈলে জায়গা লইলাম দে আর ভাই উগ্র বন্ধুরে দুজনরে একজনরে বন্ধুরে দিয়ে আটগানি জায়গা বাইরে লই দিয়ে দিয়ে 50 করা তৈলে আগে জায়গা লইবার আগতুন ফতর উগুয়া স্টাম্প গজি বাইয়ের উগুয়া লই দিই স্টাম্প বইনের উগুয়া লই দিই তৈলে দুনিয়ার মাঝে একই হতা এই মানে একই লেখা তাহলে ও নিজে মানে আর এই মানে ফটোর স্টাম্পর হতা ও নিজে হয়ে এনে নিজে লেখায় ওর আব্দুল হালেকের হাতা লেখাই এনে ওর আব্দুল হালেক নিজে এই স্টাম্পর সাক্ষী এবং আর ওয়ার্ডর 5 নম্বর ওয়ার্ডর মেম্বার ওর সাক্ষী বাবদ দস্তক আছে। ঘটানো এ ধরনের হঠাৎ করে মিডিট ঠালাইয়ে মানে আর হয়ে দে সাইড বাড়া বলে হঠাৎ করে দেখি দে 100 ফুট গড়িয়ে এনে রাস্তা পাড়ায় ফেলে আগে যে রিম্মা আসছিল সেই রিম্মা রাস্তা আর নদের 100 ফুট গড়ি রাস্তা দখল করে ফেলাইতে স্যার। বর্তমানে বাইরে বিদেশের মধ্যে ছিলাম, বিদেশ থাকার অবস্থার মধ্যে আর বড় ভাবি এবং বড় ভাইয়ের মাধ্যমে এখন জায়গা লই খুব কষ্টের বিনিময়ে এখন জায়গা লই লোনের পরে আর জাগান দিয়ে দে গিয়ে পথ দিব বলে হয়ে এনে পথ বেচিব বলে হয়ে পথ সহকারে আর জাগান দিয়ে দেওয়ানোর পরে আজি আই বাইরে আই এনে দেখি আর রাস্তার মধ্যে জিবে রাস্তা দিয়ে পথ দিয়ে প্রথম মধ্যে মেডি ফেলাই দিয়ে মেডি ফেলানোর পরে আর যাই এনে মেডিন সরাই এনে গিয়া করে দিই তাহলে সরাই দেওয়ানোর পরে মানুষই আর মারি বললা গিয়া মাতুর লই দলই গিয়া করে দিন বিয়াকিন মানুষ বিয়া কোনো দেখে আর তখন ইবে নিজে বিচার দিয়ে না সাংবাদিকের মাধ্যমে হাসান ফুরাই বললা বলি এনে এখন বৈঠক গুজতে হয়ে বৈঠকের মধ্যে যাই এনে ইবা নিজে বিচার মানি লই সাংবাদিকের হতা অনুসারে বিচারকসকলের হতা অনুসারে বিচার মানি লই শনিবারে আইনে জাগান মাফি দিবর হতাইছিল তো এই মাফি দিবর হতাইছিল আর ইয়ার পরে যাই এনে ইবা নিজে সাংবাদিকের গিয়া করি এনে ডিনাই করি মানে সাংবাদিকের হতা নশুনি এনে বিচারকসকলের হতা নশুনি এবার নিজে আবার আরোগ্য সাংবাদিক আনি এনে এবার নিজে নিউজ করে দে বিভিন্ন ভুয়া নিউজ করে ঘটনা মানে আর ঘরটা হর মানে একান ফল লিয়ারে ফতর বিষয় লিয়ারে মানি একা মানে নয় একা হতা মানে মিশা হতা মানে একান দীর্ঘদিন একা মানে চলাচল একা মানে ফত ইয়ালে মানে মিশা একা মানে মিশা বানোয়া একা মানে ফেফার হতা হরবাদ মানে অনর ফেসবুক মাথায় যেত মানে হতা মানে জল দিয়া মানে মিথ্যা হতা ঘটনা হইলে বাজি এই গাঁটি ফেরার মাঝে যে একখান ঘটনা হইয়ে জায়গা জমিন সংক্রান্ত ব্যাপারে ব্যাপারে আরাতে এদিন না এই উগ্র সাংবাদিকত দলই না এটা বইলাম অফিসত বই না এটা গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আমরা ব্যাগ কোনো হতইল দিয়ে আগামী শনিবারে আইনে জিনিসটা আরা ফুরা দিম তো ফুরা দিবার হতই না এলাকার সাথে আমরাও মানি লইলাম আমরা নিজেরার ক্ষতি হইলেও ইয়ার পরে দেখি আরোগ্য সাংবাদিক আইনে বিভিন্ন বিরুদ্ধে সদিন স্ট্যাটাস দিয়ে তো ইয়ানের বিরুদ্ধে আমরা এলাকাবাসী তীব্র নিন্দা জানাই দিই ইতে বিভিন্ন মানুষের এরমা ঘরতে বিচার আছে আর আমি নিজেও হয় একখান বিচার করছি প্রত্যেক বিচার মাঝে তে দোষী আইয়ানোর পরেও সাংবাদিকানি যে সমস্ত হাতচিং ঘরের এলাকার মানুষের নিন্দা জানার আর নিজেরাও নিন্দা জানি আর ইম্বর বগুম ফাটে আছে বগুম ইম্বর দোয়ানা ফাটা বই জাগান দেখি জাগান
ঘটনা ঘটছে সত্য নয় নিষ্ঠা তো চলাচল আছে তারা আশ্রয় করে জায়গা বেশি তোমার বেশি জায়গা আমার প্রথম খাই লেবে তারা যত বিচার হয়ে না জায়গা লেবেলা সাথ দেয় বর্তমান ওই বর আছে বর্তমান দিন মিশা কথা দুগুলো লইয়ে ওষুধে করে আর বই দেখি দে বর ফত ইয়া ফতান নদীতে সার তো মানুষ বিচার খারাপ মানুষ বিচার আসার না মানে ওই জন্য দেশের বিচার না মানে মেম্বার চেয়ারম্যানের বিচার না মানে মানুষ জায়গা বিচ্ছিদে 6-7 জনের জায়গা বিচ্ছি এনে ফত্তান যে আবার অর্ধদিন মাঝে হারিলর 6 বছর মতো জায়গা বেশি বাদে যে ফত্তান আবার হারিলর ইয়ান কিন্তু দেশের মানুষ ইয়ান খুব নিন্দা জানার খুব খারাপ কর মানুষে জায়গা বেশি বাদ আবার ফতিয়ান আবার অর্ধদিন মা ফতিয়ান আবার হারিলেও হারে নাকি এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এটি তাদের পারিবারিক জমি তবে এলাকাবাসী বলেছেন এটা ছিল সবার চলাচলের পথ যা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল এই বিষয়ে ইউপি সদস্য বাদশাহ আলম বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি তবে আব্দুল কাদের যা করেছেন তা অন্যায় করেছেন জি ভাই জি আব্দুল কাদের কয়েক বছর আগে মনে হয় আমি জানি তো প্রতিবন্ধী পরিচয়কে ঢাল বানিয়ে অসহায় মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়া এই ধরনের ঘটনা নিঃসন্দেহ উদ্বেগজনক বলে দাবি সচেতন মহলের। সিবিকে নিউজ 24 কক্সবাজার।